আসসালামু আলাইকুম। অর্ডিনো প্রোগ্রামিং কোর্সে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফাহিম আহমেদ ফিরোজ। আজকে একটা ইন্টারেস্টিং প্রজেক্ট নিয়ে কাজ করব। আজকে আমরা চোর ধরব। হ্যাঁ, ব্যাপারটা ইন্টারেস্টিং মনে হলো, আসলেই প্রজেক্টটি অনেক ইন্টারেস্টিং। অর্ডিনো নিয়ে অনেক মজার মজার প্রজেক্ট বানানো যায়। আজকে আমরা তার একটি প্রজেক্ট বানাবো, যেটিতে একটি সেন্সর নিয়ে কাজ করব। যে সেন্সরটি একটি মোশন ডিটেক্ট করতে পারবে, যে কোনো মানুষ বা কোনো প্রাণী যদি ওই সেন্সরটির সামন দিয়ে যায় আমাদেরকে সিগন্যাল দিতে পারবে, এমন একটি সেন্সর নিয়ে আজকে কাজ করব। সেন্সরটি নিয়ে কাজ করার আগে সেন্সরটি কিভাবে কাজ করে সেই জিনিসটি সম্পর্কে একটু ধারণা নেই। এখানে একটি পিআইআর সেন্সর দেখানো হয়েছে। পিআইআর সেন্সরের এটি হচ্ছে ডিটেক্টিং এরিয়া। এই ডিটেক্টিং এরিয়ার ভিতরে কোনো প্রাণী বা মানুষ যদি চলে আসে তাহলে একটি সিগন্যাল পাঠাবে। এই যে আউটপুট সিগন্যাল, এরকম একটি সিগন্যাল দেখানো হয়েছে, একটি সিগন্যাল পাঠাবে। সেই সিগন্যাল ব্যবহার করে আমরা এলইডি বা কোনো বাজার বাজাতে পারি। চলুন তাহলে আমরা কোড করতে চলে যাই। আমরা thinkercad.com এ চলে যাচ্ছি। সার্কিটস, ক্রিয়েট নিউ সার্কিট। বরাবরের মতো একটি আরডিনো নিয়ে নেব। আরডিনো, তারপর একটি ব্রেডবোর্ড নিব। ব্রেডবোর্ড, ছোট একটি ব্রেডবোর্ড নিয়ে নিচ্ছি। তারপর একটি পিআইআর সেন্সর নিব। পিআইআর সেন্সর, তারপরে একটি বাজার নিব। বাজার, হ্যাঁ। এখন এই পিআইআর সেন্সরের তিনটি দণ্ড রয়েছে। একটি হচ্ছে সিগন্যাল, একটি হচ্ছে পাওয়ার, যেটিকে আমরা 5 ভোল্টের সাথে কানেকশন দিব। আরেকটি রয়েছে গ্রাউন্ড, এটি আমরা গ্রাউন্ডের সাথে কানেকশন দিব। এখানে একটি পজিটিভ প্রান্ত রয়েছে বাজারের, একটি নেগেটিভ প্রান্ত রয়েছে। এখানে আমরা ব্রেডবোর্ডটিতে তিনটিতে বসিয়ে দিলাম। এই বাজারটিকেও এই দুইটি বিন্দুতে বসিয়ে দিলাম। তারপর এখানে দেখুন সিগন্যাল, এখান থেকে একটা তার নিব আমরা কানেকশন নিয়ে। এইখানে কানেকশনটি ধরুন 2 নং পিনের সাথেই দিলাম। এটিকে একটু সরিয়ে নিচ্ছি। 2 নং পিনের সাথে দিলাম। তারপর এটি রয়েছে পাওয়ার। পাওয়ারটিকে আমরা দিব আরডিনোর 5 ভোল্টের সাথে কানেকশন। এখানে 5 ভোল্টের সাথে কানেকশন দিলাম। তারপরে রয়েছে গ্রাউন্ড পিন। গ্রাউন্ড পিনের সাথে আমরা কানেকশন দিব এখানকার গ্রাউন্ড পিনের সাথে, গ্রাউন্ড। তারপরে এখানে একটি বিষয় খেয়াল করুন, এখানে রয়েছে পজিটিভ। এই পজিটিভ প্রান্তটিকে আমরা কানেকশন দিব আরডিনোর যে কোনো একটি পিনের সাথে দিতে পারি। 10 নং পিনের সাথে দিলাম। তারপরে এই নেগেটিভ পিনটিকে আমরা কানেকশন দিব এখানকার গ্রাউন্ডের সাথে দিয়ে দিলাম। এই হলো আমাদের সার্কিট ডিজাইন। সার্কিট ডিজাইনটি শেষ, আমরা এখন কোড লিখতে চলে যাব। কোড, ব্লকস থেকে টেক্সট, কন্টিনিউ। এখানে যে কোডটুকু রয়েছে সেই কোডটুকু আমরা ডিলিট করে দিব। প্রথমে আমরা 3টি নাম সেট করে নিব। এই 3টি নাম ধরে পুরো কোডের লজিকটা বানাবো। প্রথমে লিখি ইন্টিজার, এগুলো একটি ভ্যারিয়েবল নিব, পিআইআর সেন্সর। আপনারা যা খুশি নাম দিতে পারেন, আমি বোঝার সুবিধার্থে সেন্সরটির নাম দিয়ে লিখলাম। এখন পিআইআর সেন্সর আমরা কত নং পিনের সাথে কানেকশন দিয়েছিলাম? 2 নং পিনের সাথে কানেকশন দিয়েছিলাম, 2। তারপর ইন্টিজার বাজার, বাজার কানেকশন দিয়েছিলাম 10 নং পিনের সাথে। তারপর ইন্টিজার থিফ, থিফ ইকুয়াল টু 0। এখন থিফ ইকুয়াল টু কেন 0 লিখলাম? এখানে তো কোনো পিনের সাথে আমরা কানেকশন দিইনি। থিফ ইকুয়াল টু কেন 0 লিখলাম এটা আমরা একটু পরে বলছি। এরপর ভয়েড সেটআপ, সেটআপ, ভয়েড সেটআপের ভিতরে পিন মোড, পিন মোড, পিন মোড পিআইআর সেন্সর,
সেন্সর ইনপুট। এখন পিআইআর সেন্সর ইনপুট হিসেবে ডিক্লেয়ার কেন করলাম? কারণ আমরা সেন্সরটিকে ইনপুট হিসেবে ব্যবহার করব এবং আউটপুট হিসেবে ব্যবহার করব বাজারটিকে। তারপর পিন মোড বাজার আউটপুট। ভয়েড সেটআপের কাজ শেষ। এবার লিখব ভয়েড লুপের ভিতরে লিখব থিফ। আমরা এইখানে একটি বিষয় লক্ষ্য করুন, থিফ ইকুয়াল টু ডিজিটাল রিড পিআইআর সেন্সর এখানে লিখব। এইখানে কেন লিখব এটা লেখার পরে বলছি। থিফ ইকুয়াল টু ডিজিটাল রিড পিআইআর সেন্সর। হ্যাঁ, এখানে দেখুন ডিজিটাল রিড ফাংশন ইউজ করব আমরা কোনো সিগন্যালকে রিড করবার জন্য। এখন কোন সিগন্যালটিকে রিড করব? আমরা সেন্সরের সিগন্যালটিকে রিড করব। সেন্সরের সিগন্যালটি রিড করে আমরা থিফের ভিতরে সেভ রাখব। এরপর আমরা একটি কন্ডিশন লিখব, ইফ থিফ ইকুয়াল টু 1। এখন কেন এইখানে বলছিলাম যে থিফ ইকুয়াল টু 0 কেন লিখলাম, আর এইখানে থিফ ইকুয়াল টু 1 কেন লিখলাম? আসলে আমাদের কম্পিউটার বোঝে 0 আর 1 মানে বাইনারি নাম্বার। 0 মানে হচ্ছে ফলস আর 1 মানে হচ্ছে ট্রু। আবার 0কে যদি আরেকভাবে বলি যে 0 মানে হচ্ছে লো, 1 মানে হচ্ছে হাই। এখানে প্রথমে কোনো থিফ নেই সেজন্য 0। আর যদি কন্ডিশন দিয়ে দিলাম এই জন্য, যদি কোনো থিফ এসে যায় সেন্সরের সামনে এসে যায় তাহলে সিগন্যালটি পাঠাবে কি 1 মানে হাই সিগন্যাল পাঠাবে। সেই জন্য যদি থিফ ইকুয়াল টু হাই হয় বা 1 হয় তাহলে ডিজিটাল রাইট বাজার HI হাই। এখানে কেন এটা লিখলাম? কারণ যদি কোনো থিফ এসে যায় আমাদের সেন্সরের সামনে তাহলে আমাদের বাজারটি বাজবে, নতুবা বাজবে না। ডিলে দিয়ে দিই, ডিলে যে একটু পরপর বাজবে, ডিলে দিয়ে দিলাম 2000, একটু বেশি করে দিই 2000। তারপরে ডিজিটাল রাইট বাজারটিকে লো করে দিই। এখন লো, ডিলে এখানে দিলাম 500। এখানে ইফ কন্ডিশনের কাজ শেষ। এবার ইলস, যদি কেউ না থাকে তাহলে ইলস অপশনটি কাজ করবে। ইলস অপশনে কি হবে? যদি কেউ না থাকে তাহলে বাজারটি বাজবে না। তাহলে ডিজিটাল রাইট বাজার লো। হ্যাঁ, এই হলো আমাদের কোড লেখাটি শেষ। এখন স্টার্ট সিমুলেশন দিয়ে একটু দেখি। এইখানে আমরা সেমিকোলনটি দেইনি সেজন্য একটি এরর দেখাচ্ছে। স্টার্ট সিমুলেশন। হ্যাঁ, এইখানে এইদিকে সরিয়ে নিচ্ছি। এখন দেখুন এটি একটি এরিয়াটা দেখাচ্ছে। এখানে যদি সরাই দেখুন বাজারটি বাজছে, বাজারটি সিগন্যাল দিচ্ছে। দেখুন ডিটেকশন এরিয়ার বাইরে চলে গেলে তখন আর বাজারটি বাজছে না, যদি ডিটেকশন এরিয়ার ভিতরে চলে আসতেছি তখনই বাজারটি বাজছে। এখন স্টপ সিমুলেশন দিয়ে কোডটি একবার দেখে আসি। প্রথমে 3টা ভেরিয়েবল নিয়েছি, একটা পিআইআর সেন্সরটি কত নং পিনের সাথে আছে সেটি এখানে লিখে দিয়েছি। তারপর বাজারটি কত নং পিনের সাথে কানেকশন দিয়েছি সেটাও একটা ভেরিয়েবলের ভিতরে রেখেছি। আর প্রথমে কোনো থিফ নেই সেজন্যই আমরা 0 ব্যবহার করেছি, মানে লো অর্থাৎ ফলস ব্যবহার করেছি। তারপর ভয়েড সেটআপের ভিতরে কোন পিনকে কোন কাজে ব্যবহার করেছি সেটি লিখেছি। এখানে পিআইআর সেন্সর লিখেছি কারণ দুই নংটিকে আমরা পিআইআর সেন্সরের ভেরিয়েবলের ভিতরে সেভ রেখেছি।
সেন্সরটিকে আমরা ইনপুট হিসেবে ব্যবহার করেছি এবং বাজারটিকে আমরা আউটপুট হিসেবে ব্যবহার করেছি। তারপর ভয়েড লুপের ভিতরে আমরা সিগন্যালটিকে সেন্সরের সিগন্যালটিকে রিড করেছি থিপের ভিতরে, থিপ ভেরিয়েবলের ভিতরে সেভ রেখেছি। এখন থিপ ভেরিয়েবল যদি 1 অথবা 0 রিড করে তাহলে কি কাজ করবে? 1 যদি রিড করে তাহলে কেউ আছে, সেটা ট্রু হয়ে যাবে, অর্থাৎ হাই হয়ে যাবে। তখন আমাদের বাজারটি বাজবে। বাজারটি বাজবার জন্য এখানে আমরা বাজাবার জন্য ডিজিটাল রাইট দিয়ে আমরা বাজারটিকে হাই করে দিয়েছি। তারপর ডিলে ফাংশন ইউজ করেছি, আবার ডিজিটাল রাইট ফাংশন ব্যবহার করে আবার বাজারটিকে লো করে দিয়েছি। তারপর ইলস অপশন, যদি কোনো কিছু যদি থিপ ইকুয়াল টু 1 না হয় তাহলে ইলস অপশনটি কাজ করবে। ইলস অপশন যদি চলে আসি, যদি থিপ ইকুয়াল টু 1 না হয় তাহলে তো বাজারটি বাজবার কোনো প্রয়োজন নেই, তাই বাজারটিকে আমরা এখানে লো করে দিয়েছি। এই ছিল আমাদের চোর ধরার অ্যালার্ম। অনেক ইজি একটা প্রোগ্রাম, আর প্রজেক্টটা অনেক ইন্টারেস্টিং। আরও নতুন ইন্টারেস্টিং প্রজেক্ট নিয়ে আবারও হাজির হব। সে পর্যন্ত ভালো থাকবেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।